আমরা অসহায় হয়ে এই দাবিতে পৌঁছেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি সরকার নিজের থেকে করছে না, এমনকি কোনো ইনভেস্টিগেশনও করছে না। আর সরকারি ইনভেস্টিগেশন জনগণ তো আর মেনে নেওয়ার অবস্থায় নাই। সরকারের দপ্তরগুলো যখন বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তো সেটার ইনভেস্টিগেশন সরকার করবে। আচ্ছা, যদি একটা এক্সাম্পল দেন, এভাবে গণহারে গ্রেফতার করা, তাদেরকে গুম করার একটা এক্সাম্পল যদি দিতেন। কি এক্সাম্পল দেবেন? মোহাম্মদপুরের এক্সাম্পলটা যদি দেন। 9 জন। আচ্ছা, আমি এক একটা জায়গায় কয়েকটা জায়গা আছে ঢাকায়, যেখানে বিশেষ করে আমি লক্ষ্য করেছি যে অনেক ধরপাকড় হয়েছে। যেমন আমি থাকি ওই বাড্ডার ওদিকে, ওই পুরো সময়টা আমি দেখেছি বাড্ডা বনশ্রী তুমুল যুদ্ধ হয়েছে। এবং দেখেন, আমি কেন এই 210, 200, 250 এটা মানি না। এক বনশ্রী মসজিদের থেকে নামাজ পড়ে ছেলেরা বের হয়ে এলো রাস্তার উপরে, তাদেরকে ধারাও গুলি করে মেরে ফেলা হলো। আমি নিজে সরজমিনে গিয়ে খোঁজ নিলাম এবং কেউ কথা বলতে চায় না। ফাইনালি কয়েকজন বললো, আমি বললাম কজন মারা গেছে বলো। তখন বলছে যে সরকার মানে যখন মেরে ফেলেছে তখন ওরা লাশ গুনছে, এবং গোনার সময় যখন 60 জন 60 হয়ে গেল, তখন বলে আর গুনতে হবে না, উঠে ফেলো। একটি স্থানে, হ্যাঁ, এটা হচ্ছে শুক্রবার 19 তারিখ। এবং আমি বললাম তোমাদের চোখে কজন? বললো যে 70 থেকে 80 জন। তা আমাকে একটা প্রশ্নের জবাব দিল, সেটা হচ্ছে একটা ঘটনা, একটা বনশ্রী, একটা এলাকায়, একটা মসজিদের পাশে যদি 80 জন মরে গিয়ে থাকে, সারা বাংলাদেশে কজন মরতে পারে? এবং মোহাম্মদপুরে কি হয়েছে, আমাদের উত্তরবঙ্গে কি হয়েছে, আমাদের চট্টগ্রামে কি হয়েছে, আমরা জানি না। তারপরে আমি ঘরে ঘরে আমাদের এলাকার কাছে যে আক্রমণগুলো হয়েছে, ঘরে ঘরে গেছে, মানুষ কথা বলতে ভয় পায়, কিন্তু এইটুকু স্বীকার করেছে যে রাতের অন্ধকারে তাদের ছেলেটাকে ধরে নিয়ে গেছে। তো আমরা তো সত্যটা জেনে গেছি। কথাটা হলো, সরকার তুমি এটা বন্ধ করো। সরকার তুমি এক্ষুনি হুকুম দাও, তোমার পুলিশকে সরাও, তোমার আর্মিকে সরাও। আর তুমি যদি না করো, তাহলে এই দাবি উঠবে যে তুমি সরে যাও। তুমি যদি বিচার না দিতে পারো, দুষ্কৃতিকারীদেরকে তুমি ধরতে না পারো, তাদের বিচারে না আনো, আমার কয়টা বাচ্চাকে তুমি নিয়ে গেছো তুমি আমাকে বলছো না, এটা তো হতে পারে না। আমরা 71-এ তো এত খারাপ অবস্থায় করি নাই যে আমরা একটা, হ্যাঁ, অনেক কি বলে মানুষকে কবর দেওয়া হয়েছিল 71-এ, আমরা সেটা দেখেছি। সেটা এখন কেন দেখবো? এখনো ওটা ছিল পাক বাহিনী, এখন কেন আমার বাহিনী আমাকে এই জায়গাটায় ফেলবে? প্রশ্নটা হচ্ছে যে সত্যি কথা যেটা বলেছে, কবরস্থানে গিয়ে খোঁজ নিয়ে দেখো, তোমরা তো সাংবাদিক, তোমরা দেখবে কতগুলো গণকবর হয়েছে। এই যে আমি বনশ্রীর কথা বললাম, তারা গুনলো না, তারা ধারাভাবে তাদেরকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে কোথাও একটা গিয়ে দাফন করে নিল। এবং আমরা